একটা শিরোনামে কথা বলি। আগে সাদ্দামরা, এখন সার্জিসরা কোটি টাকার গাড়িতে ঘুরে। এটাই পরিবর্তন, সরকারের পরিবর্তন। তাতে জনগণের কিছু হয় না। জনগণ সবসময় দর্শক। জনগণের ভাগ্য সহজে বদলায় না। আমি জনগণ। আমি কিভাবে জনগণ সেটা নিয়ে কথা বলবো। আর জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে কি করতে হবে আমাদের জনগণদের, সেটা নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ জনগণের সরকার আসুক, সেটাই আমাদের চাওয়া। আপনারও চাওয়াটা সেটাই হোক। তাহলে শুরু করি। জনগণকে, জনগণ মানে হচ্ছে সংগঠিত না, যাকে কেউ গুনায় ধরে না, বিচ্ছিন্ন। আমি জনগণ, আপনি জনগণ, তারপরে আপনার পাশে ওই লোক জনগণ, তারপরে এখানে যে আছে এই জনগণ, 1 মাইল দূরে যে আছে সে জনগণ। কিন্তু এই জনগণ যখন আবার একত্রিত হবে, তখন আবার জনগণই শক্তি, জনগণই সকল ক্ষমতার উৎস। আর সেই জিনিসটা কারা করতে পারে? সেই জিনিসটা রাজনৈতিক দলগুলো করতে পারে। তাও তাদের মধ্যে কোন রাজনৈতিক দল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে আমরা জনগণ যখন এক হয়ে একটা রাজনৈতিক দলকে শক্তিশালী করি, তখন রাজনৈতিক দলগুলো শক্তিশালী হয়ে ওঠে। আমরা জনগণ আলাদা আলাদা যদি থাকি, আমাদের কোনো শক্তি নাই। আমরা বাংলাদেশের সমাজে পরিবর্তন আনতে চাই, কিন্তু আমরা যেহেতু বিচ্ছিন্ন, আমরা যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু আগাচ্ছি না, আমরা পরিবর্তন আনতে পারি না। তাহলে কারা পরিবর্তন আনে? এই যে সার্জিসরা, অল্প 5-6 জন লোক এখন কিন্তু বাংলাদেশকে খেয়ে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন? মানে সার্জিসদের পিছনে জনসমর্থন কয়টা? বেশি না। তারা 5-6 জন মিলে ক্ষমতা, বাংলার জনগণের বিপ্লবের রেজাল্টটা তারা নিচ্ছে। তারা গাড়ি চড়ছে, হেলিকপ্টার চড়ছে, তারা বিমান চড়ছে, তারা কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, তারা রাজপুত হিসেবে কাহিনী, তাদের আলাদা নামাজ পড়ার কাতার হয়ে যাচ্ছে, উপদেষ্টা কাতার। তারা মানুষের সাথে আর দাবে না। তারা কি বলে? তারা যদিও ইউনিভার্সিটি পাস করেনি, বিশেষ পরীক্ষা দেয়নি, তারা বিশেষ কর্মকর্তাকে বলে যে জেনে শুনে বুঝে কিন্তু কথা বলতে হবে, এরকম কিছু একটা ব্যাপার ধমকিয়ে দেয়। কার্পেট ছাড়া পা পড়ে না, ইন্টারকন্টিনেন্টালে ছাড়া তাদের ঘুম আসে না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা জনগণ যদি যোগ্য লোককে যদি শক্তিশালী না করে, ইলেকশন হবে বাংলাদেশে, কিন্তু সেই ইলেকশনে জনগণ কাকে ভোট দেবে? সেই ঘুরে ফিরে নৌকা, সেই ঘুরে ফিরে ধানের শীষ, নয়তো দাঁড়িপাল্লা, অথবা এনসিপির প্রতীক কি আমি সেটা জানি না, মনে হয় হাতি বা কিছু একটা, আমি জানি না। তাহলে যেটা বললাম, কিন্তু প্রার্থীরা কি জনগণের প্রার্থী কিনা, যোগ্য প্রার্থী কিনা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রার্থী কিনা, আপনাদের কথা বলে কিনা, আপনাদের কথা কবে থেকে বলছে, আপনাদের জন্য কাজ করেছে কিনা, তার যোগ্যতা আছে কিনা আপনাদের জন্য কাজ করার, তার লোভটা কত দূর, সে জীবনে কি কি স্যাক্রিফাইস করেছে, সে আপনাদের জন্য কি লড়াই করেছে, সেটা না দেখে যদি আপনি মার্কা দেখে অথবা ভাই ব্রাদার দেখে যদি ভোট দিয়ে দেন, আপনি পরাজিত হবেন, বাংলাদেশ পরাজিত হবে। আমরা তারা যে কথাটা বললাম, আমি জনগণ, আমি বাংলাদেশের জন্য কথা বলেছি, বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছি। কোথায় চাকরি হারিয়েছি? ইউনিভার্সিটির সর্বোচ্চ টিচিং পজিশনে থেকে, প্রফেসর র্যাঙ্কে। আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি, আমি নর্ডেম কলেজের গ্র্যাজুয়েট, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি আমেরিকা থেকে পড়াশোনা করেছি, আমি বিসিএসের একজন কি ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, তাও আবার আমাদের ফ্যামিলির দাদা, বাবা, চাচা, আমরা সবাই মোটামুটি বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। কেউ মুক্তিযোদ্ধা, কেউ হচ্ছে 24-এর যোদ্ধা। আমি জনগণ, আমি কোনো দল করি না। আমি বাংলাদেশের জন্য কথা বলেছি। হাসিনা সরকারের সময় বাংলাদেশের জন্য কথা বলে চাকরি হারিয়েছি। এখন আমি বাংলাদেশের জন্য কথা বলছি। ইউনূস সরকার আমাকে দেখতে পায় না। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিএনপির শক্তিশালী করেছি। আমি কোটা আন্দোলনে গিয়েছি, কোটা আন্দোলনকে শক্তিশালী করেছি। আমি এখন ইউনূসের বিরুদ্ধে বলছি, বাংলাদেশ যাতে এগিয়ে যায়, বাংলাদেশ যাতে
চেঞ্জ হয়, হয়তো সামনেও দেখা যাবে যে আমি হয়তো এভাবেই ভয়েসটা রেজ করে যাচ্ছি, আমি হয়তো ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করবো, নমিনেশন পাওয়ার চেষ্টা করব জনগণের জন্য, ঠিক আছে? সো আমার যে কোয়ালিফিকেশন আছে সেখানে রাজনীতিবিদ কাউকে তো আপনি পাবেন না, যত বড় নেতাই হোক, যত বড় কিছুই হোক, এই কোয়ালিফিকেশনে কাউকে তো পাওয়া যাবে না রাজনীতি করে। আমাকে টেনে টুনে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, এখন রাজনীতিটাই আমার পথ। আমি 20 বছর চাকরি করার পরে আমাকে যেহেতু চাকরি থেকে বরখাস্ত করেছে জোর করে, তাহলে এখন এটাই আমার পথ, এবং সেটাই আমি গত 4 বছর 5 বছর ধরে সেটাই করে যাচ্ছি। সুতরাং তাহলে যেটা বললাম, তাহলে জনগণের ভাগ্য সহজে বদলায় না। আমি এখন জনগণ, আমি চাকরি বাকরি করতে পারতাম, কিন্তু আমাকে যদি জনগণের কাতারে নিয়ে আসা হয়েছে রাজনীতির কথা বলতে গিয়ে, জনগণের কথা বলতে গিয়ে, এখন আমি জনগণ। এখন জনগণ যদি আমাকে সত্যায়িত না করে, তাহলে আমি তারপরে জনগণের কথা বলে যাব, কারণ আমি জনগণ। এখন জনগণ যদি আমাকে না চায়, জনগণ যদি আমাকে যদি ভোট না দেয়, আমি যদি রাজনৈতিক দল মনোনয়ন না দেয়, তারপরেও কি আমি জনগণের কথাই বলবো, যেহেতু আমাকে জনগণের কাতারে নিয়ে আসা হয়েছে। হয়তো এমনও দেখা যেতে পারে যে রাজনৈতিক দল তৈরি করছে, এমনও দেখা যেতে পারে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে 5-6টা সিটে, কোনো ব্যাপার না। যেহেতু সারা জীবন ফাইট করেছি, ফাইটার, মুক্তির সংগ্রামী আমরা, আমার ফ্যামিলি মুক্তির সংগ্রামী। সো যেটা বললাম, তাহলে জনগণকে দর্শক হওয়া যাবে না, আপনারা মজা নেবেন, আমি জানি মজা নেবেন, হ্যাঁ আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে এটা হয়তো বলবেন, কিন্তু আমি হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া, আমি হেরে যাওয়া মানে সভ্য সমাজ হেরে যাওয়া, আমি হেরে যাওয়া মানে মজলুম হেরে যাওয়া। আমি মজলুম, 5 বছর আমি এত এত যোগ্যতা থাকার পরেও বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমি চাকরি হারিয়েছি, মজলুম হেরে যাওয়া। আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই মজলুমকে আর পরাজিত করবে না। আল্লাহ নিশ্চয়ই মজলুমের মন দেখে মজলুমকে নিশ্চয়ই জনসেবা করার সুযোগ দেবে। সো ভালো থাকবেন, মন্তব্যে জানাবেন আপনার মতামত। জনগণকে এক হতে হবে, এক হলেই শুধুমাত্র জনগণের শক্তি আছে। জুলাইতে জনগণ এক হয়েছিল, ছাত্র জনতা সবাই এক কাতারে এসেছিল, নয়তো রাজনৈতিক দল, চোর বাটপার চাঁদাবাজ, তারাই বাংলাদেশকে ডমিনেট করবে। তাদেরকে প্রেশার দিতে হবে যে যোগ্য লোককে প্রার্থী দিতে হবে, না ভোটের ব্যালট দিতে হবে, আমি না ভোটে ভোট দেব, আমি এদের কাউকে চাই না। যোগ্য প্রার্থী না দিলে সেখানে আমি না ভোট দিব সবসময়। আপনারা যদি প্রেশার ক্রিয়েট না করেন, বাংলাদেশ যেই তিমিরে আছে সেই তিমিরেই থাকবে, সংস্কার পরিবর্তন কিচ্ছু হবে না। ইউনুস যাবে, ইউনুস আসবে, ইউনুসের মতোই খেলা দেখাবে, ক্ষুদ্র ঋণ, চাঁদাবাজি, মাস্তানি, এগুলোই চলবে। সো মন্তব্যতে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।